জাহাঙ্গীর আলম স্যার, আপনারা কিছুক্ষণের জন্য ধৈর্য ধারণ করুন। আমি রাষ্ট্র পরিচালনা করেছি এই সময় আপনারা জানেন এক সময় দেখি আমাদের হাজার হাজার আজ এই মিলগেট বাজারে উপস্থিত হয়েছি। আমাদের এই পঞ্চগড়ের একটি মাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান যে বিনষ্ট করে দিয়েছে বিগত সরকার, এই সরকারের কিছু কুচক্র দালাল সালমান মেহবুবুর রহমান, এই সালমান মেহবুবুর রহমানকে একমাত্র কেন্দ্রবিন্দুর মাস্টার মাইন্ড প্ল্যান মাস্টার ছিলেন এই পঞ্চগড় সুগার মিলসহ 6টি মিল বন্ধ করে দেওয়ার। তিনি একমাত্র, তিনি আপনারা জানেন তিনি দরবেশ নামে পরিচিত। এই দরবেশে আমাদের এই পঞ্চগড় সুগার মিল 6টি সুগার মিল বন্ধ করেন। এই বন্ধ করার কারণে তিনি আজ এই সরকারের পতন হয়েছে। এই সরকার পতন হওয়ার পরে আমি বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাতে চাই যে এই সালমান মেহবুবুর রহমান, এই মাস্টার প্ল্যান দরবেশ, এনাকে যেন কঠিন সাজা দেওয়া হয়। এই আমাদের এই পেটের জীবিকা নির্বাহর এই কর্মকাণ্ডের সুগার মিলটি বন্ধ করে দিয়েছেন। এই সাজা অতি জরুরি হওয়া দরকার। উপস্থিত আমাদের এই পঞ্চগড়ের নির্যাতিত চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা, উপস্থিত আছেন পঞ্চগড় চিনির কলের ছাত্রছাত্রী, কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, এবং উপস্থিত আছেন এই মিলগেট বাজারের ব্যবসায়ী ভাইয়েরা এবং সর্বস্তরের জনগণ। আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার এই বক্তব্য শুরু করছি। আজ কেন বা কি কারণে এই পঞ্চগড় সুগার মিল বন্ধ হলো? বিগত 4 বছর ধরে এই মিল বন্ধ। আমরা উপলব্ধি করতে পারছি, এখানকার শুধু শ্রমিকরাই উপলব্ধি করতে পারছে না, এখানকার রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, সিএনজি চালক ও মিলগেট ব্যবসায়ীরা কি হতাশার মুখে রয়েছে। যেখানে দৈনিক একটি দোকানদার, মুদি দোকানদার ব্যবসা করতেন, বেচা কিনা হতো 25 থেকে 30 হাজার টাকা, সেখানে আজ 1500 থেকে 1700 টাকা বেচা কিনা। সবাই মাথায় হাত দিয়ে বসে থাকে, কি হবে আমাদের? এই করুণ দুর্দশার জন্য বিগত সরকার দায়ী। তাই আর বিগত সরকারকে, যিনি এখন তার ক্ষমতায় নেই, তাই আমাদের উচিত আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি বর্তমান বাংলাদেশ বিদেশ থেকে সকলে সন্তুষ্ট একজন মনোনীত ব্যক্তি। এই ব্যক্তি দ্বারাই আমাদের মনে হয় এই পঞ্চগড় সুগার মিল চালু করা কোনো ব্যাপার না। তাই পঞ্চগড় চালু করার জন্য উনি যে সংস্কার করেছেন, এই সংস্কারে দেখা যাচ্ছে যে আগের যারা কমিটিতে ছিল সব কমিটি বিলুপ্ত করে দিয়ে এখন নতুন কমিটি করা হয়েছে। এবং আমাদের কাছে নিউজ আছে যে রংপুর শ্যামপুর সুগার মিল চালুর জন্য ইতিমধ্যে চিঠি চলে এসেছে এবং আমাদের আরো 2টি মিল চালু করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। কোনটি মিল চালু করবে তার মধ্যে শ্বেতাবগঞ্জ, পঞ্চগড় আর কুষ্টিয়া, এই 3টি মিলের মধ্যে আরো 2টি মিল যতদূর সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই চালু হবে। তাকে আয়োজন করেছি, অনেক আন্দোলন করেছি। আপনাদের ভাইরা, আপনারা যারা আমাদের সাথে একতা হয়ে এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ। আগামীতে যেন আমাদের এই মিলটি আগামী মৌসুমে যেন কার্যক্রম চালু করা হয়, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমরা অনেক বক্তব্য শুনলাম,
অনেক আলোচনা শুনলাম। এই জায়গায় আমরা এই পঞ্চগড় সুগার মিলকে নিয়ে আমরা অনেকেই অনেক সময় মিটিং, মানববন্ধন ইত্যাদি আমরা করেছিলাম। তো শুরুতে আমরা বলছিলাম কি শিল্পবন্ধন সরকার, সেটা কি ছিল শেখ হাসিনা, শিল্পবন্ধন সরকার। কিন্তু শিল্পের মধ্যে এমন ঘুম ধরা গিয়েছে, শেষে 6টা সুগার মিল বন্ধ হয়ে গেল। আর 6টা সুগার মিল বন্ধ হলো তার পূর্বের কথা আমি বলতে চাই। সুগার মিলের লজের কথা বলতেছেন, আমার মনে হয় সুগার মিলে কি লজ, কোথায় লজ? প্রতিটি সুগার মিলে এই যে ট্রেড গ্যাপের যে টাকাটা থাকে, ট্রেড গ্যাপের টাকা 700 কোটি, 750 কোটি, 800 কোটি পর্যন্ত টাকা থাকে। কাজে সুগার মিলে কোনো লস নাই। আর এই যে সংস্কার করতে দেখা গেল, আপনারা দেখছেন বিভিন্ন সংস্থার লস, বিভিন্ন সংস্থায় হাত দিলেই দুর্নীতি, কোটি কোটি টাকা। সেই বক্তারা বলে গেলেন সলমান শাহ, অমুক তমুক ইত্যাদি, যেখানে যাচ্ছেন 200 কোটি টাকা, ব্যাংকে টাকা, বিদেশে টাকা, বাড়িতে টাকা, পুরা লক্ষে টাকা। কিন্তু সুগারের কোন নেতাদের দেখছেন? যারা চাকরি করে তাদেরও দেখছেন, অনেক চেয়ারম্যান চলে গেছে দেখছেন। ঘুরে ধরা যেই ঘুমটা ধরেছিল সুগারে, সেই চেয়ারম্যান ছিল জননেত্রী শেখ হাসিনার এক শ্বশুর দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন সে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছিল। কেমনে করে? সুগারে ছিল একজন বেতন পাবে, একজন নাইট বেতন পাবে, সারা মাসে চাকরি করার পরে যে টাকাটা পাবে সেই টাকা থেকে উনি ডিসকাউন্ট করছিল। এটা আপনারা জানেন না, অনেকে ভুলে গেছেন। 16 টাকা মানে ডিসকাউন্ট, 100 টাকায় 16 টাকা দিয়ে বেতন নিয়েছিল। তারপরও সুগারের কোনো লস করতে দেওয়া হয়নি। যদি লস হয়েছে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের লস হয়েছে, কিন্তু কর্পোরেশন ডিলার